দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুন কত গুণ? আমাদের জাতির পিতাকে আল্লাহ তাআলা সর্বপ্রথম দুনিয়ায় কোন জাতিকে সৃষ্টি করেছে? হযরত আদম আলাইহিস সালামের স্ত্রীর নাম কি ছিল? আঙ্গুলের ইশারায় চাঁদ দুটুকরো হয়ে গেছিল, তাই তো? ইসলামের সর্বপ্রথম খলিফা কে ছিল? নবী ও রসুল নামে শপথ করার বিধান কি? আখিরাতে মানে হাসরের ময়দানে সবথেকে বেশি ক্ষুধার্ত কারা থাকবে? মানে খুব খিদে পাবে। বিচার দিবসে কয় শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের ছায়া দান করা হবে? প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানির নাম? জাহান্নামের আগুনের রং কেমন হবে? আচ্ছা, আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্মের নাম কি? জান্নাতের মোট কয়টি দরজা আছে? সব থেকে প্রিয় মাস কোনটা? মানুষকে আল্লাহ কি দিয়ে সৃষ্টি করেছে? আচ্ছা, কবরে নামাবার সময় কি বলতে হয়? হযরত আদম আলাইহিস সালাম কত হাত লম্বা ছিল? হযরত আদম আলাইহিস সালাম কত হাত লম্বা ছিল? কোন সূরায় বিসমিল্লাহ নেই? আসসালামু আলাইকুম। আজকে আমরা তরুণ স্পোর্টিং ক্লাবের মাঠে এসেছি। এটা বাগসাড়া পড়ে, ভিলেজ রোড। তো ওখানে ক্লাবের মাঠের সামনে, ক্লাবের সামনে অনেক দর্শক বসে আছে। তো আমরা মোবারক ইসলামিক কুইজ চ্যানেলের পক্ষ থেকে ওনাদের কাছে যাবো কিছু ইসলামিক প্রশ্নের উত্তর নিয়ে। যদি ওনারা আমাদের প্রশ্ন উত্তর সঠিক জবাব দেয় তো আমাদের চ্যানেলের তরফ থেকে একটি পুরস্কার দেবো। আপনারা ভিডিওটি দেখুন আর আমাদের সাথে থাকুন। আমি এসকে মোবারক, ক্যামেরায় এসকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমরা মোবারক ইসলামিক কুইজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে কিছু ইসলামিক প্রশ্নের উত্তর নিয়ে এসেছি। যদি আপনারা প্রশ্ন উত্তর সঠিক জবাব দেন তো আমাদের চ্যানেলের তরফ থেকে আপনাদেরকে একটি পুরস্কার দেওয়া হবে। আপনারা ইসলামিক প্রশ্ন উত্তরে জবাব দেবেন? ইনশাআল্লাহ দেবেন। মাশাআল্লাহ। দাদা, আপনার নাম? শেখ সিরাজুল রহমান, শেখ মেহতাব হোসেন, শেখ আলতাফ আলী, শেখ কাশেম আলী, শেখ আলী হোসেন, শেখ নুরুদ্দিন, নাম বলুন দাদা। রাকিব মন্ডল। মাশাআল্লাহ। তো মোবারক ইসলামিক কুইজ চ্যানেলের পক্ষ থেকে সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে, যে দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুন কত গুণ? দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুন কত গুণ? বলুন। প্রায় 1000 গুণের বেশি। দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুন কত গুণ? 70 গুণ। হ্যাঁ, 70 গুণ। দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুন 70 গুণ। আমাদের জাতির পিতাকে? আমাদের জাতির পিতা আদম আলাইহিস সালাম। আদম আমাদের ওটা হচ্ছে মানব জাতির পিতা। হ্যাঁ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, সঠিক জবাব হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। মাশাআল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম স্ত্রীর নাম কি? আমাদের নবীজির স্ত্রী বলুন। হযরত খাদিজা বিবি। মাশাআল্লাহ, সঠিক জবাব হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা সর্বপ্রথম দুনিয়ায় কোন জাতিকে সৃষ্টি করেছিল? কোন জাতিকে সৃষ্টি করেছিল? মানব জাতিকে। আর কেউ বলবে কোন জাতি? মানব জাতি আমাদের পিতা আদম আলাইহিস সালাম। দুনিয়ায় আল্লাহ পাক কোন জাতিকে সর্বপ্রথম সৃষ্টি করেছিল? জিন জাতিকে। মাশাআল্লাহ, সঠিক জবাব জিন জাতিকে সৃষ্টি করেছিল। হযরত আদম আলাইহিস সালামের স্ত্রীর নাম কি ছিল? হযরত আদম আলাইহিস সালামের স্ত্রীর নাম বলুন। মা হাওয়া। মাশাআল্লাহ, সঠিক জবাব মা হাওয়া আলাইহিস সালাম। কোন নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ দুটুকরো হয়ে গেছিল? বলুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, সঠিক জবাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলের ইশারায় চাঁদ দুখণ্ড হয়ে গেছিল, তাই তো? মাশাআল্লাহ। কোন নবীর কথায় হাতের মুঠোর পাথর কলমা পড়েছিল? বলুন। মুসা নবী। মানে কুফারা কাফেররা এসে বলেছিল যে আমার হাতের মুঠোয় কি আছে বলুন। তো বললো আমি বলবো না, ওই মুঠোর মধ্যে যে আছে সেই বলবে আমি কে। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো? মাশাআল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারাতে পাথর কলমা পড়েছিল, তাই তো? ইসলামের সর্বপ্রথম খলিফা কে ছিল? ইসলামের সর্বপ্রথম খলিফা? আবু বকর সিদ্দিক। মাশাআল্লাহ, সঠিক জবাব হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, নবী ও রসুল নামে শপথ করার বিধান কি? কোন নবী বা রসুলের নামে কসম খাওয়ার বিধান জানেন? কে যদি কসম খায় কি হবে?
শিরিক হবে। হ্যাঁ, শিরিক হবে। হাসরের ময়দানে সব থেকে বেশি ক্ষুধার্ত কারা থাকবে, মানে খুব খিদে পাবে কাদের? হাসরের ময়দানে সব থেকে বেশি খিদে পাবে কাদের? রোজাদাররা, হ্যাঁ, যারা রোজা করে বেরোজাদার। বেরোজাদার। আর কেউ বলবে? First. যারা দুনিয়ায় পেট ভরে খেত, যারা দুনিয়ায় পেট ভরে খেত। মাশাআল্লাহ, আমাদের নবী আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ ওয়াক্ত, মানে যে শেষ ওয়াক্তের নামাজ কোনটি ছিল? দুনিয়া থেকে যাওয়ার যে শেষ ওয়াক্ত ছিল নামাজের, মাগরিবের নামাজ। হ্যাঁ, বিচার দিবসে কয় শ্রেণীর মানুষকে আল্লাহর আরশে ছায়া দান করা হবে? হাসরের ময়দানে যে বিচার হবে, আল্লাহর আরশে ছায়া দান করা হবে। তো কত শ্রেণী মানুষকে আরশের ছায়া দান করা হবে বলুন? 7 শ্রেণীর মানুষকে। মাশাআল্লাহ, সঠিক জবাব। 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়া দান করা হবে। আমাদের নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানির নাম কি জানেন? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানির নাম বারাহ। কি নাম? Barak. বারআহ। Barak. হ্যাঁ, ওয়াকার হ। Oh, Barha. হ্যাঁ, Barha. মাশাআল্লাহ। আমাদের নবীজির দুধমার নাম কি? যে আমাদের নবীজির দুধমার নাম কি? মা হালিমা। হালিমা হালিমা আমি বুঝলাম না আগে কি বল। আমাদের নবীজির দুধমার নাম হালিমা ও হালিমা। হালিমা। মাশাআল্লাহ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের নাম কি? ওই আমিনা। আমিনা আমিনা। আমিনা। মাশাআল্লাহ। কোন গোনা মানুষের শরীরে সচক্ষে দেখতে পাওয়া যায়? কোন গোনা মানুষের শরীরে সচক্ষে দেখতে পাওয়া যায়? বলো। হ্যাঁ, হেই, যে না কেউ সচক্ষে দেখতে পায়? তুমি কোথা করেছো আমি তো জানি, কিন্তু সচক্ষে দেখতে পাওয়া যায়। মানুষ এই যে দাঁড়িয়ে আছে, মানুষের শরীরে সচক্ষে দেখা যায় গোনাটাকে। কোন গোনা? দাড়ি কাটা, তাই তো? হ্যাঁ, মাশাআল্লাহ, এই গোনাটাও কিন্তু সচক্ষে দেখতে পাওয়া যায়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে দাড়িতে খুর চালালো সে আমার গর্দানে খুর চালালো, তাই তো? আমরা করবো না ইনশাআল্লাহ, তাই তো? হ্যাঁ, কারণ হচ্ছে আল্লাহ বয়সের সাথে দাড়ি দিয়েছে, তাই তো? একটা দাড়িতে 70টা ফেরেশতা থাকে, তাই না? তাহলে আমি যে দাড়িটা কেটেছি, কতগুলো দাড়ি আছে, কত ফেরেশতাকে আমি ফেলেছি, তাই তো? এ গুনাহ আর করবো না ইনশাআল্লাহ, তাই তো? মাশাআল্লাহ। জাহান্নামের আগুনের রং কেমন হবে? জাহান্নামের আগুনের রং বলো। কালো কয়লার মতো। কালো কয়লার মতন। মাশাআল্লাহ, সঠিক জবাব, কালো। আচ্ছা, আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্মের নাম কি? বলো। ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম। মাশাআল্লাহ, সঠিক জবাব। জান্নাতের মোট কয়টি দরজা আছে? হ্যাঁ, জান্নাতের আটটা দরজা। বলো। 8টি দরজা। 8টা দরজা। মাশাআল্লাহ, সঠিক জবাব, 8টা দরজা। আচ্ছা, আল্লাহর কাছে সবথেকে প্রিয় মাস কোনটা? বলো। জি, রমজান মাস। রমজান মাস। মাশাআল্লাহ, সঠিক জবাব, রমজান মাস। মানুষকে আল্লাহ কি দিয়ে সৃষ্টি করেছে বলুন? মাটি দিয়ে। মাটি দিয়ে। মাশাআল্লাহ। ওই মিনহা খালাকনাকুম অফিয়া নুইদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। মাশাআল্লাহ, এটা মাটি দেওয়া তো, তাই তো? আচ্ছা, কবরে নামাবার সময় কি বলতে হয়? কবরে নামাবার সময় কি বলতে হয় বলুন? কবরে নামাবার সময় আমরা কম বেশি মাটি দিতে যাই তো, তো এটা জানতে হবে। হ্যাঁ, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে। মিল্লাতে রাসূলুল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ, এইভাবে বলবো, তাই তো? একদম। আচ্ছা, হযরত আদম আলাইহিস সালাম কত হাত লম্বা ছিল? হযরত আদম আলাইহিস সালাম কত হাত লম্বা ছিল বলো? 11 হাত। বলো। 170 হাত লম্বা ছিল। 170 হাত। আর কেউ বলবে? হ্যাঁ, একটু কমে দাও, হয়ে যাবে, একটু কমিয়ে দাও। 60। হ্যাঁ, মাশাআল্লাহ, 60 হাত লম্বা ছিল, তাই তো? 60 হাত, 60 হাত, 60, 60, একদম। পবিত্র কুরআন কত পারা মোট? 30 পারা। মাশাআল্লাহ। মোট কোরআনে কটি সূরা আছে বলো? এদিকে আসো। 114। মাশাআল্লাহ, সঠিক জবাব, 114টা, তাই তো? কোরআনে মোট কটি আয়াত আছে? কোরআনে মোট কটি আয়াত আছে? আয়াত আয়াত
ছেষট্টিটা। মাশাআল্লাহ 6666টা কোরআনের আয়াত, তাই তো? কোরআনের কোন সূরায় বিসমিল্লাহ নেই? কোরআনের কোন সূরাটাই বিসমিল্লাহ নেই? ডাইরেক্ট সূরা পড়া হয়। সমস্ত সূরা পড়তে গেলে প্রথম বিসমিল্লাহ পড়তে হয়, কিন্তু ওই সূরাটা ডাইরেক্ট স্টার্ট হয়। বলো বলো। আলহামদুলিল্লাহ। না, আলহামদুলিল্লাহ সূরার আগে বিসমিল্লাহ আছে। হ্যাঁ আছে, সূরা তওবা, সূরা তওবা। আচ্ছা, নামাজের মধ্যে কোন সূরা না পাঠ করলে নামাজ হবে না? হ্যাঁ, নামাজের মধ্যে কোন সূরা না পড়লে নামাজ হবে না? হ্যাঁ, সূরা ফাতিহা। মাশাআল্লাহ। সূরা ফাতিহায় মোট কটা আয়াত আছে? সূরা ফাতিহায় মোট কটা আয়াত আছে? ভালো করে বলো। 7টা, তাই তো? হ্যাঁ। কোরআনের সর্বপ্রথম সূরা কোনটি? কোরআনের সর্বপ্রথম কোন সূরা নাজিল হয়েছিল? কোন সূরাটা? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী ফালাক। ফালাক কামিন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হ্যাঁ, এই সূরাটা প্রথম হ্যাঁ। নাজিল হয়েছিল, তাই তো? মাশাআল্লাহ। পবিত্র মক্কা বিজয়ী কোন নবী করেছিল? মক্কা বিজয়ী কোন নবী করেছিল? ইব্রাহিম আলাইহিস সালাম। বলো, কে বলবে? মাশাআল্লাহ, সঠিক জবাব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা জয়ী করেছিল। নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের পিতার নাম কি ছিল বলতে পারবে? মেয়ের পিতার নাম, উনিও নবী ছিল। সুলাইমান আলাইহিস সালামের পিতাও নবী ছিল। বলো, ওনার হাতে লোহা নরম হয়ে যেত। সুলাইমান আলাইহিস সালামের আব্বার হাতে লোহা নরম হয়ে যেত। হ্যাঁ, কে বললো? দাউদ। মাশাআল্লাহ, সঠিক জবাব। এত কটা কুলু ধরাতে হচ্ছে, তাই তো? আচ্ছা, আশরাফুল মাখলুকাত কাকে বলা হয়? আশরাফুল মাখলুকাত কাকে বলা হয়? বলো। ইনসানকে বলা হয়। মাশাআল্লাহ, সঠিক জবাব। আমাদেরকে বলা হয় আশরাফুল মাখলুকাত আমরা, তাই তো? হ্যাঁ, আমরা বহুত কিমতি। পৃথিবীতে মোট ইসলামী রাষ্ট্র কটি? পৃথিবীতে মোট ইসলামী রাষ্ট্র বলো। 57। মাশাআল্লাহ, সঠিক জবাব। 57টি মুসলমান দেশ আছে, তাই তো? আচ্ছা, ইসলামের সর্বপ্রথম মুয়াজ্জিন কে? ইসলামের সর্বপ্রথম মুয়াজ্জিন আবু বকর। বেলাল। মাশাআল্লাহ, বেলাল রাদিয়াল্লাহু আনহু। যখন কোন সাহাবার নাম বলবো তখন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবো, আর যখন নবীর নাম শুনবো তখন আলাইহিস সালাম বলবো, যখন আমার নবীর নাম শুনবো তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো। বুঝেইছে? কারণ হচ্ছে ওনাদেরকে আদব করা আমাদের জন্য জরুরি। বুঝেইছে? তার মানে কতটা মর্যাদাবান, বুঝতে পেরেছো? সাহাবা ওদেরকে বলা হয় যারা ইমানের সাথে আল্লাহ রসুলের সাথে কলমা পড়েছে আর ইমানের সাথে দুনিয়া থেকে গেছে, তাদেরকে সাহাবা বলা হয়, তাই তো? মাশাআল্লাহ। দুনিয়ায় কতজন সাহাবা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে? দুনিয়ায় কতজন সাহাবাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছিল? ভালো করে ভাবো। 10 জন সাহাবাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছিল, তাই তো? 5টি সাহাবার নাম কেউ বলতে পারবে? যে কোনো 5টি সাহাবার নাম বলুন, বলো। আবু বকর সিদ্দিকী, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বলো। আবু বকর সিদ্দিকী, উসমান গনি, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল, আর না আবু বকর, হযরত আলী। মাশাআল্লাহ, সঠিক জবাব। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, উনি হচ্ছে পীর। হ্যাঁ, উনি পীর। বুঝেছে? উনি একটা মুজাদ্দিদ, উনি পীর, উনি আল্লাহর বহুত বড় ওলি। কিন্তু ইনি যেটা বলছে ওরা সাহাবা, এনারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে দুনিয়ায়, যেরকম MBBS ডাক্তার একদম স্যাম। ঠিক আছে? সর্বপ্রথম কাবা শরীফ তওয়াফ করেন কোন নবী? সর্বপ্রথম কাবা শরীফ তওয়াফ যে করা শুরু করেছিল কোন নবী? বলো। ইব্রাহিম আলাইহিস সালাম। মাশাআল্লাহ, সঠিক জবাব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ফেরেশতা কিসের তৈরি? ফেরেশতা আগুনের। ফেরেশতা আগুনের তৈরি? আগুন। ফেরেশতা বলো। নূরের তৈরি? মাশাআল্লাহ, সঠিক জবাব। নূরের তৈরি। জিনেরা আগুনের তৈরি। আচ্ছা, ইমাম মেহেদী কোন নবীর
বংশ থেকে আসবে? ইমাম মেহেদি কোন নবীর বংশ থেকে আসবে? বলো। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। মাশাআল্লাহ, সঠিক জবাব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ থেকে আসবে, তাই তো? আচ্ছা, দাজ্জাল দুনিয়ায় কতদিন হায়াত পাবে? দাজ্জাল যে আসবে দুনিয়ায়, তাই তো? বলো বলো। 40 দিন। 40 দিন হায়াত পাবে। মাশাআল্লাহ। দাজ্জালের কোন চোখটি কানা থাকবে? ওটা জানা নেই। ডান চোখ, তাই তো? মাশাআল্লাহ, দাজ্জালের ডান চোখ কানা থাকবে, তাই তো? আমাদের জেনে রাখতে হবে, কারণ হচ্ছে আসবে তো, ওই জন্যে। হ্যাঁ হ্যাঁ এটা জানি না। যাই হোক, শেষ প্রশ্ন, যে বলতে পারবে তাকে প্রাইজ দেবো। হ্যাঁ, কোন গোনা আল্লাহ পাক মাফ করবে না? বলো। শিরিকের গোনা। শিরকের গোনা। মাশাআল্লাহ, সঠিক জবাব। তো দর্শক, আপনারা দেখলেন এবং দাদাদের কথা শুনলেন, এবং যদি আপনাদেরকে কিছু বলার থাকে তো আপনারা আমাদের কমেন্টে বলবেন। আমরা যে এই ভিডিওগুলোকে তৈরি করছি, কারণ হচ্ছে এই ভিডিওগুলো তৈরি করার উদ্দেশ্য হচ্ছে যে এই যে আনেওয়ালা যে জেনারেশন আসতেছে, আজকে বাচ্চা কান্না করলেই বা কোনো জেদ করলেই প্রথম মা বাপ কেউ একটা ফোন ধরে দিচ্ছে, বাবু এ নাও ফোনটা নিয়ে নাও, কারণ হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কের যুগ, বাচ্চাও চুপ করে যাচ্ছে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এখন সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে ইসলামকে ছড়ানো, ইসলামকে প্রচার করা, তাই তো? আপনি কিছু বলবেন আমাদের দর্শককে? আমাদের এই কুইজ খুব ভালো, আমাদের বাচ্চা থেকে বড় সবাই এর পোস্টে যেমন উত্তর দিচ্ছে এবং এটি কিছু নিজেদের জ্ঞান অর্জন করছি, আমরা অজানাটাকে জেনে নিচ্ছি এবং আমাদের মাধ্যমে আরও লোক জানতে পারছে, তারাও এতে আগ্রহী হবে এসব অনুষ্ঠানে যোগদান দিতে। খুব ভালো লাগলো। ভালো লাগলো, মাশাআল্লাহ। আপনি এই আমাদের চ্যানেলের তরফ থেকে কিছু শিখতে পেরেছেন? অবশ্যই শিখতে পেরেছেন? অবশ্যই। এই যে ভিডিওগুলো করছি, ভালো না খারাপ? খুব ভালো। খুব ভালো। ইসলামের দিক দিয়ে খুব ভালো। খুব ভালো, তাই তো? মাশাআল্লাহ। তো এই ভিডিওগুলোকে সব থেকে বেশি আপনারা শেয়ার করবেন, প্রচার করবেন তো? ইনশাল্লাহ ইনশাল্লাহ করবেন, তাই তো? মাশাআল্লাহ। কারণ হচ্ছে শয়তান চাইবে না যে কখনো যে ইসলামের কথাকে ছড়াক আর মানুষ ইসলামকে জানতে পারুক, হ্যাঁ কি না? তো আমরা সকলে করবো ইনশাআল্লাহ, তাই তো? তো দর্শক, আমরা এখন গিফটটি দেবো, আপনারা দেখুন ভিডিওটা। তো দর্শক, আমাদের মোবারক ইসলামিক কুইজ চ্যানেলের পক্ষ থেকে এনাকেও একটি পুরস্কার দেওয়া হচ্ছে, কারণ হচ্ছে ইনি অনেক উত্তর দিয়েছে ওই জন্যে, আর এনাকেও একটি পুরস্কার দেওয়া হলো। দাদা অনেক মেহনত করেছে আর পুরস্কার মানে উত্তরও অনেক দিয়েছে। আপনি যে পুরস্কারটি পেলেন, আপনাকে কেমন মনে হচ্ছে? ভালো লাগছে। এরকম লাগছে? অনুষ্ঠান আবারও করুন, আরও কালচার বাড়ুক ইসলামের মধ্যে, আরও বাচ্চারা শিখুক, আমরাও শিখি, শেখার শেষ নেই, শিখতে হবে। মাশাআল্লাহ। তো দর্শক, আপনারা কথা শুনলেন, এবং যদি মনে হয় যে এই ভিডিওটি মানুষের খুব উপকারে আসতে পারে তো বেশি থেকে বেশি শেয়ার করবেন, কারণ শয়তান চাইবে না যে ইসলামের কথা ছড়াক, ইসলামের কথা মানুষ জানুক, আর ইসলামের কথা জেনে মানুষ জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাক। তো আপনারা বেশি থেকে বেশি শেয়ার করবেন যেন তামাম আলমের মধ্যে এই ভিডিওটা ছড়ায়। আর যদি আপনাদের কিছু বলার থাকে তো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আর যদি এই দাদাদের বিষয়েও কিছু বলার থাকে তো আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমি এসকে মোবারক, ক্যামেরায় এসকে চাঁদ। আসসালামু আলাইকুম।